পাম্মি, এ পাম্মি, শোন না, কি হয়েছে? আর কিছু হওয়ার নেই রে দাদা। আরে ওরা তো আমাদের হাতের জল পর্যন্ত খেতে চায় না, তো এগোতে দেবে কেন? সব জাতপাত নিয়ে পড়ে আছে আর মাঝখানে পিষে মরছি আমরা। নিচু জাতের ঘরে জন্মেছি, ফল তো ভুগতেই হবে। মন খারাপ করিস নে পাম্মি, তুই দেখিস এক না একদিন তুই ন্যাশনাল খেলবি। আরে আমরা আবার টেরাই করবো তো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর কত ট্রাই করবি আমার জন্য? সব তো খুইয়ে বসে আছিস। তুই পড়াশোনা ছেড়ে দিলি যাতে আমি খেলতে পারি, কিন্তু হলোটা কি? সব শেষ। জোর করে হারিয়ে দিল আমাকে এই খচ্চরগুলো। আর কোনো ট্রাই করছি না আমি। তুই কি একবার ভেবেছিস যখন মা বাবা এইসব কিছু জানতে পারবে তখন কি অবস্থা হবে ওদের? কি অবস্থা মানে? খুশি হবে, ধর্মের কাজ এটা। আচ্ছা, তোর যা বয়স তাতে ধর্মে নয় কমে মন দেওয়া উচিত। দুটো তো একসঙ্গে করা যায় দাদা। আর আমি এখন পিছিয়ে আসতে পারবো না, সময় এলে সবাইকে বলবো। কি বলে দিবি? এই যে আমি সেবিকা হতে চাই। মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? না দাদা, এখনই তো বুঝতে পারছি। আগে তো এটাই জানতাম না এই জীবন নিয়ে আমি করবোটা কি। আশ্রমে এসে আমি নতুন দিশা পেয়েছি। আমার জীবন সকলের জন্য। আমি তো সেবিকা হয়ে সকলের সেবা করতে চাই, বাবা আর তার ভক্তদের সেবা। তুই ওর মাথাটা বিগড়িয়েছিস, পালোয়ান হবে। হ্যাঁ, আমি হাত পা ভেঙে গুড়িয়ে দেবো একদম। হ্যাঁ, শর্ট শর্ট এখান থেকে, শর্ট শর্ট। আমি দেখছি, শর্ট বলছি, শর্ট এখান থেকে। আমার কথা না, ওকে লেগে যাবে তো। তোর দেখাচ্ছি আমি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, পালোয়ানি করবি, মেডেল আনবি, চাকরি করবি, তুই আশ্রমে দিয়ে থাকবি। হ্যাঁ, দেখাচ্ছি। চল চল, তোর করতে আছে। পুরো সমাজে আমাদের নাক কেটে রেখে দিয়েছে মেয়েটা। তোর জিদ আছে না, তো মনে রাখিস আমিও তোর মা। আশ্রমের ভূত যদি তোর মাথা থেকে না নামিয়েছি, তো আমিও আমার বাবার মেয়ে নই। বাবাকে আমি আমার গুরু গাইড সব মেনে নিয়েছি মা। আমি সেবিকা হয়ে সবার সেবা করতে চাই, আর সেটাই হব আমি। আর এটা জেদ নয়, আমার আস্থা। এত সাহস, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। দেখ আমি এখন তোকে কি করি, দেখ। অনেক জ্বালিয়েছি। হ্যাঁ, এবার দেখ, তুই খুব টানা গজিয়েছে না, এবার দেখি তুই কি করে বাইরে আসিস। এরকম করো না। আজকাল তুই এত দেরি করে আসিস কেন? আর কোথা থেকে ফিরছিস? কলেজ থেকে। আবার কোত্থেকে? এক্সট্রা প্র্যাকটিস হলে লেট হবো না নাকি? এ তোর মুখে কি হয়েছে রে? কিছু না, সাইকেল থেকে পড়ে গেছি। কিন্তু তুই রোজ এখন তোদের ভাই বোনের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে, তাহলে আমার উপর একটু দয়া কর, এসে খেয়ে নে। কোচ স্যার আজকে সবার জন্য দুধ আর বরফি আনিয়েছিলেন, তাই খিদে নেই আমার। হ্যাঁ, কি বলছিস? দুধ আর কাজু বরফিতে তোর পেট ভরে গেল? দু ডজন কলা আর রুটি না খেলে তো তোর পেট ভরে না। মা, বললাম তো খিদে নেই। এটা এক নতুন কায়দা হয়েছে, ভালোভাবে কথাই বলছে না। ছেড়ে দাও, প্র্যাকটিস করে এসে ক্লান্ত হতো।
দাঁড়াও দাঁড়াও, কি আছে দেখিয়ে দে। আমার বাবা তুমি আচ্ছা যাও এ আমার দেখি কি এ আছে আমার ওদের। মেয়ে। যাও একে যাও দেখেছো সব তোলো। বাবা তুমি এ হচ্ছে আমার মেয়ে বিনীতা, 1 বছর নিখোঁজ। এই বাস স্টপে শেষবার দেখা গিয়েছিল ওকে। একে কোনোদিন দেখেছেন আপনি? দাদা 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 দেখুন না, একে দেখেছেন কোনোদিন? এই চলো চলো, বাবা। পেছনে যান যান সব। বাবা। চলো হয়ে গেছে, স্টার্ট কর। এ হচ্ছে আমার মেয়ে, একে দেখেছো কোনোদিন? আরে কি কাকু, রোজ আপনি এসে মেয়ের খোঁজ করেন এখানে? আর এখানে তো কেউ কিছু বলতে পারলো না, আপনি অন্য জায়গায় গিয়ে খোঁজ করুন না। যান বাবা এখান থেকে নিখোঁজ হয়েছিল। এই, এই, যান যান যান। আজকে কি বলছেন? দাঁড়া 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 দাঁড়া, গাড়ি দাঁড় করো। তুই এগিয়ে এলি কেন? চোখে নেবা আছে নাকি রে? কি রে, চেকিং চলছে দেখতে পাচ্ছিস না? আরে ভাই, এটা আশ্রমের গাড়ি, ভক্তরা রয়েছে, আপনি ভুল গাড়িতে চেকিং করছেন। আচ্ছা কি আছে এতে, চল দেখা। খবরদার এই ভুলটা করবেন না, এটা বাবার প্রসাদ, বাবার ছোঁয়ার আগে এটা খোলা যাবে না। আচ্ছা জওয়ান ভাই, এই এলাকায় আশ্রমের গাড়ি চেকিং করা হয় না, যেতে দাও এটাকে। চলো চলো স্যার, চলো চলো ভাই, তোমরা বেরো বেরো বেরো। এক মিনিট না না, এই যে মিডিয়া, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, পেছনে পেছনে যাও পেছনে যাও। আজকে হলো স্পেশাল দিন, তাই ভিতরে ক্যামেরা একদম অ্যালাউড নয়। কেন স্যার, কেন অ্যালাউ নয়? ইউ ক্যান গো। আরে স্যার আপনি, স্যার স্যার বাবার দ্বার তো সবার জন্যই খোলা। হ্যাঁ, এই যে পালোয়ান, দাদা তুই বল। কেমন আছিস খুব তুই? ভালো। আখড়া থেকে ম্যাটে এসে কেমন লাগছে? সত্যি কথা বলতে হ্যাঁ। কি, শরীরে যদি মাটি না লাগে হ্যাঁ। না, মজা আসে না রে। আচ্ছা। কিন্তু ম্যাটও ভালো, শুধু সেট হতে একটু টাইম লাগে। হ্যাঁ, আর কোচ কিছু জানে নাকি বেকার? না না দাদা, খুব ভালো, হুম। ভীষণ কড়া নজর, ভুল করলেই ধরে। আচ্ছা, ওসব ছাড়, তুই এখানে কেন? এই রবিবার ববিতাকে বাড়ি নিয়ে যাব, মা বাবার আশীর্বাদ নিতে। আচ্ছা, তুইও কিন্তু যাবি আমাদের সাথে। আমি কেন? বউ তো তোর, তুই জানিয়ে। আচ্ছা, আর তোর কেউ হয় না? হয়তো মিষ্টি বৌদি আমার, কিন্তু সানডেতে যেতে পারবো না তোর সঙ্গে, বাবার সৎসঙ্গ আছে ওই দিন। তো আমি এরকম করিস নে, দেখ আমি তো তোর পাশে সব সময় থাকি। তাহলে আরে তুই তো জানিস এই নিয়ে কি ঝামেলা হবে বাড়িতে। জানি না মা কি বলবে যখন ববিতার ব্যাপারে সবটা জানতে পারবে। দেখ দাদা, তুই থাকলে জোর পাবো, চল না প্লিজ। কিন্তু সানডেতে সৎসঙ্গ আছে, আর সেটা মিস করা ঠিক হবে না। তুই এত ভাবছিস কেন বলতো? বাবার নাম করে যা, সব ভালো হবে। আর তুই ভালো মতো জানিস, আমি তোর সঙ্গে গেলে মা আরো খেপে যাবে। ব্যাপারটা বোঝ না।